وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো ওই সময়ের কথা স্মরণ করো। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ওগো নবীজি উযকুর ইদ ক্বালা ইব্রাহিম, ওই সময়ের কথা স্মরণ করুন নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বি আরিনি, ও আমার রব, ও আমার পাল্লেওয়ালা, আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখে দাও, আল্লাহ আমি দেখতে চাই কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কিভাবে মুর্দা জিনিসকে জিন্দা করবে, আল্লাহ মরা প্রাণীরে আল্লাহ তুমি কেমনে জিন্দা করো, আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ মরা মানুষগুলিকে আল্লাহ তুমি কেমনে জিন্দা করবা, আল্লাহ দুনিয়াতে আমাকে সচক্ষে একটু দেখে দাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে মাত্র এই দরখাস্ত করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, ইয়াকিন করো না আমি যে মরা জিনিসকে কিয়ামতের কঠিন ময়দানে জিন্দা করতে পারবো, আমি আল্লাহ যে কিয়ামতের কঠিন ময়দানে মৃত প্রাণীগুলিকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাইয়া আমি আল্লাহ যে হিসাব কিতাব নিব, ইব্রাহিম তুমি কি এই কথাটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলি, ক্বালা বালা, আল্লাহ হ্যাঁ 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 বিশ্বাস করি, আল্লাহ ইয়াকিন করি, কোনো সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তবে আমার অন্তরের প্রশান্তির জন্য, অন্তরে ইতমিনানের জন্য, আল্লাহ তাসাফিয়ে কলবের জন্য আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি, আমি যে ইয়াকিন করি কোনো সন্দেহ নাই, কিন্তু সচক্ষে দেখলে ইয়াকিন আরো ইজদিয়াদ হবে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বায়ানামার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সামনে এক আল্লাহর দাওয়াত দিলেন, হে নমরুদ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের মালিক একমাত্র, জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে যখন এই কথাটা তুলে ধরলেন, এমনি নমরুদ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে ইব্রাহিম এবং ইব্রাহিমের সহকর্মীরা শোনো, আমি তোমাদের জন্য আমি নমরুদ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে বললাম মনে করি না, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে নমরুদ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, একমাত্র আল্লাহই আমার রব, গোলামি করলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করব, মাথা নত করলে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। এমনি নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি যে এক আল্লাহ বলে দাবি করো, ও ইব্রাহিম তোমার আল্লাহর অস্তিত্বের উপর কোন দলিল আর প্রমাণ আসেনি দেখাও। যে মাত্র নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দলিল উপস্থাপন করার জন্য দরখাস্ত করলো, এমনি ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে নমরুদ শোনো রে, রব্বি আল্লাযী
يحيي ويميت জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার হে নমরুদ আমার আল্লাহ যে এক আমার আল্লাহর অস্তিত্বের উপর তুমি দলিল প্রমাণ চাচ্ছ আমার আল্লাহর পরিচয় চাচ্ছ হে নমরুদ শোনো রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমার রব হইলেন তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত যিনি জীবন দান করেন মরণ দান করেন হে নমরুদ আমার আল্লাহ হইলেন তিনি যিনি মুর্দা জিনিস থেকে জিন্দা জিনিস বের করেন জিন্দাকে মরণ দান করেন তিনি হইলেন আমার আল্লাহ মুর্দা ডিম থেকে জিন্দা আল্লাহ বাচ্চা বের করেন মুর্দা নুতফা থেকে আল্লাহ মানুষ বের করেন আবার জিন্দা মানুষকে আমার আল্লাহ মরণ দান করেন যার এমন ক্ষমতা আছে উনি হইলেন আমার আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে মাত্র এইভাবে দলিল উপস্থাপন করলেন ওই বলদ মুর্দা কারে কয় জিন্দা কারে কয় মরণ দেওয়া কারে কয় জীবন দান কারে কয় এটা বুঝে নাই এমনি ডাক দিয়ে বলে ইব্রাহিম রে আনা উহয়ী ওয়া উমীত হে ইব্রাহিম তুমি দাবি করেছো তোমার আল্লাহ হইলেন তিনি যিনি জীবন দান করেন যিনি মরণ দান করেন ও ইব্রাহিম এই যদি আল্লাহর কোয়ালিটি হয় এইভাবে ক্ষমতা যদি হইলে আল্লাহ হওয়া যায় তাহলে শোনো আনা উহয়ী ওয়া উমীত আমি জীবন দান করতে পারি আমি আবার মরণ দান করতে পারি আমি জীবিত করতে পারি আবার আমি মরণ দিতে পারি আমার এই ক্ষমতা আছে জোরে কন্যা নাউজুবিল্লাহ তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এমনি নমরুদ জেলখানা থেকে দুইজন কয়েদিকে বের করে নিয়ে আসলো যে দুইজনের ফাঁসির অর্ডার এমনি দুইজনকে আইনা একজনকে মুক্তি দিয়া কয় তার ফাঁসির অর্ডার ছিল আমি তাকে মুক্তি দিয়ে দিছি এর মানে আমি তাকে জীবন দিয়ে দিছি আর একজনকে ফাঁসি দিয়া কয় আমি তাকে মরণ দিয়েছি জোরে কন্যা নাউজুবিল্লাহ এই বলদ মরণ কারে কয় জীবন দান কারে কয় এটা বুঝতে পারে নাই এমনি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বুঝবার আর বাকি রইল না এই বলদ মরণ কারে কয় জীবন দান কারে কয় বুঝে নাই এইভাবে তারে বুঝাইলে হবে না এইভাবে তর্ক করলে হবে না তার সাথে সিস্টেম পরিবর্তন করতে হবে এমনি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব জোরে বলেন সুবহানাল্লাহ বায়ামার আল্লাহর নবী ইব্রাহিম এমনি নমরুদকে ডাক দিয়ে বলে নমরুদ রে আমার আল্লাহকে জানোস নি আরে নমরুদ ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ও নমরুদ আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যকে নিয়ে আসেন প্রতিদিন পূর্ব দিক থেকে আল্লাহ সূর্য উঠাইয়া পশ্চিম দিকে আল্লাহ অস্ত করেন ডুবাইয়া দেন নমরুদ রে সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহ হয়ে থাকো রে নমরুদ
তোর যদি আল্লাহই ক্ষমতা থাকে ফাতি বিহা মিনাল মাগরিব, নমরুদ রে তাহলে একটা কাজ কর, সূর্যকে তুই পশ্চিম দিক থেকে নিয়ে আস। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠাল, পশ্চিম দিকে আল্লাহ সূর্য অস্ত করেন। নমরুদ রে তোর যদি ক্ষমতা হয়ে থাকে তাহলে এবার একটা কাজ কর, প্রতিদিনের ন্যায় তুই পূর্ব দিকে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক থেকে আমার আল্লাহর মোকাবেলায় সূর্যটা যদি উঠাইয়া পূর্ব দিকে অস্ত করতে পারো তবে মেনে নিব সত্যিকার অর্থে তোমার আল্লাহই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত নমরুদ কেন তামাম পৃথিবীর বেঈমান কাফির মিলেও সূর্যকে পশ্চিম দিক থেকে উঠানো সম্ভব? আরো জোরে কোন না। যে মাত্র আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদের সামনে এই কথাটা বললেন, ফাবহিতাল্লাযী কাফার, যারা বেঈমান কাফির এরা লাজব হয়ে গেল, নমরুদ লাজব হয়ে গেল, আর কোন জবাব নাই। আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম যারা, অন্যায়কারী যারা, এরারে আল্লাহ কোনদিন হেদায়েত দান করেন। আরো জোরে কোন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েতের পথ দেখান না, হেদায়েতের আলো দেখান না, জান্নাতের পথ দেখান না। জান্নাতের পথ দেখান তাদেরকে যারা ইনসাফ ওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি যে মরা জিনিসকে জিন্দা করতে পারো, আল্লাহ এই ইয়াকিন এবং বিশ্বাস আমার আছে আল্লাহ, কিন্তু স্বচক্ষে দেখতে চাই আল্লাহ তুমি কেমনে মরা জিনিসকে জীবিত করো। আল্লাহ একটু স্বচক্ষে দেখতে চাই। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বচক্ষে দেখতে চাই, আমার চোখ দিয়ে আমি দেখতে চাই মরা জিনিসকে আল্লাহ কেমনে জিন্দা করো। আল্লাহ গো, মরা জিনিসকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আসেনি? আরো জোরে কোন এই কথার ইয়াকিন এবং বিশ্বাস আসেনি? আরো জোরে কোন বিশ্বাস আছে। একটা হইল ইয়াকিন, শূন্য ইয়াকিন, আরেকটা স্বচক্ষে দেখে ইয়াকিন। স্বচক্ষে দেখলে এটার ইয়াকিন বাড়ে না কমে? আরো জোরে কোন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, ওই সময়ের কথা স্মরণ করো। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ওগো নবীজি উযকুর ইদ ক্বালা ইব্রাহিম, ওই সময়ের কথা স্মরণ করুন নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বি আরিনি, ও আমার রব, ও আমার পাল্লেওয়ালা, আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ আমি দেখতে চাই কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কিভাবে মুর্দা জিনিসকে জিন্দা করবে। আল্লাহ মরা প্রাণীরে আল্লাহ তুমি কেমনে জিন্দা করো। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ মরা মানুষগুলিকে আল্লাহ তুমি কেমনে জিন্দা করবা। আল্লাহ দুনিয়াতে আমাকে স্বচক্ষে একটু দেখা দাও। আল্লাহর
খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র এই দরখাস্ত করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, ইয়াকিন করো না আমি যে মরা জিনিসকে কিয়ামতের কঠিন ময়দানে জিন্দা করতে পারবো? আমি আল্লাহ যে কিয়ামতের কঠিন ময়দানে মৃত প্রাণীগুলিকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাইয়া আমি আল্লাহ যে হিসাব কিতাব নিব। ইব্রাহিম তুমি কি এই কথাটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলি, ক্বালা বালা, আল্লাহ হ্যাঁ 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 বিশ্বাস করি, আল্লাহ ইয়াকিন করি, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তবে আমার অন্তরের প্রশান্তির জন্য, অন্তরে ইতমিনানের জন্য, আল্লাহ তাসাফি কলবের জন্য আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি। আমি যে ইয়াকিন করি, কোনো সন্দেহ নাই, কিন্তু সচক্ষে দেখলে ইয়াকিন আরো ইজদিয়াদ হবে, পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রে ইব্রাহিম, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, হে ইব্রাহিম চারটা পাখি তুমি ধরো। ইব্রাহিম রে, ফসরহুল্লাহ ইলাইকা, এই চারটা পাখিকে ধরে তোমার কাছে মেলাও, তুমি পোষ মানাও। ইব্রাহিম তুমিও পাখিগুলিরে চেনো, পাখিগুলিও তোমাকে চেনো, একদম পোষা মানাও, তোমার কাছে পোষ মানাও, জমা কইরা একদম তুমি তার সাথে পরিচিত হও। ইব্রাহিম এরপরে কি করবা জানো নি? ইব্রাহিম রে চারটা পাখিকে জবাই করে, ও ইব্রাহিম চারটা পাখির গোশত রে খণ্ড বিখণ্ড করে, টুকরা টুকরা করে চারটা পাহাড়ের উপর তুমি রাইখা দিও। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ। ইব্রাহিম সাইটা পাখিকে দইনা পোষ মানাইয়া জবাই কইরা টুকরা টুকরো করে খণ্ড বিখণ্ড করে, ইব্রাহিম সুম্মা জাআল আলা কুল্লি জাবালিল, এরপরে পাখিকে রেখে দাও প্রত্যেকটা পাহাড়ের উপরে, চারটা পাহাড়ের উপরে খণ্ড বিখণ্ড করে তুমি রেখে দাও। এরপরে কি করবা জননী? ইব্রাহিম রে, সুম্মা দুউহুল্লাহ, এরপরে চারটা পাখিকে নাম ধরে ধরে তুমি ডাক দাও। ইব্রাহিম সুম্মা দুউহুল্লাহ, ইব্রাহিম রে এরপরে চারটা পাখিকে নাম ধরে ধরে তুমি ডাক দাও। ইব্রাহিম নাম ধরে ধরে ডাক দিতে দেরি, ইয়াতিনাকা সাইয়া, তাকে দেখবে দইরা দইরা তোমার কাছে চারটা পাখি জোড়া লাইগা, হাড্ডি গোশত সব জোড়া লাইগা একদম আগের মতো পাখি হইয়া দৌড়ে দৌড়ে তোমার দরবারে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। হাজরিনে কেরাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে ধরলেন, পোষ মানাইলেন, চারটা পাখিকে জবাই করলেন, চারটা পাহাড়ের উপরে টুকরো টুকরো করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রাইকা এবার ডাক দিলেন। ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে একটা সেকেন্ড দেরি করে নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ওয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি আন্নাল্লাহ আজিজুল হাকীম। ও ইব্রাহিম জেনে রাখো, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আজিজুল পরাক্রমশালী, আল্লাহ ক্ষমতাধর, সব কিছু করার ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই?
আর যেরকম আছে কিনা নাই? আল্লাহর আসি হাকিম, আল্লাহ আবার হিকমত ওয়ালা, প্রজ্ঞাময়। সব কাজ আল্লাহ করেন হিকমতের ভিতরে। হিকমত ছাড়া একটা কাজও মহান আল্লাহ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কারাম, তাহলে কি বুঝলাম? আমরা মারা যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে আবার দ্বিতীয়বার জিন্দা করার ক্ষমতা আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজিরিনে কারাম, যেহেতু মরার পরে আবার আল্লাহ জিন্দা করার ক্ষমতা আছে, মরার পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদের জবাবদিহি করতে হবে। একটা মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো না। তাই আল্লাহর ডর ভয় অন্তরে আয়না আমাদের চলার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله तमाम जिंदगीर सब गुनार बोझा माथाय आसामीर बेशे भिक्षुक साहिलेर बेशे अल्लाह तुम्हार दरबारे हाथ बाड़ाइलाम। अल्लाह मेहरबानी करे जिंदगीर गुनाह माफ करे दाओ। रब्बुल आलामीन अल्लाह शतात तालीवाला मुरब्बियान किरामदेर निये नौजवान भाईदेर निये मासूम बेगुनाह बच्चादेर निये पर्दार आড়ালের নেককার মা বোনদের নিয়ে তুমি মনিবের শাহী দরবারে হাত বাড়াইছ। আল্লাহ আমাদের মুনাজাত তুমি ফিরিয়ে দিও না গো আল্লাহ। আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছি, এত অসংখ্য গণিত গুনাহ করেছি। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো বাঁচার আর কোনো পথ নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ অনেকেই দোয়ার দরখাস্ত করেছে, খাস করে আব্দুল হামিদ ভাই, আয় আল্লাহ ওনার ভাগনার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ কোটাই মিয়া চাচা ওনার নাতি মারাত্মক কঠিন অপারেশন হবে, দোয়ার দরখাস্ত করেছেন গো আল্লাহ। আল্লাহ খতম করা হয়েছে। ও প্রভু এই ছোট মাসুম বাচ্চারে তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ এই ছোট্ট বাচ্চাকে অপারেশন করাইয়া সুস্থ করে আবার মা বাবার কোলে ফেরত আসার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ অপারেশনের কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ আর অনেকে বেমারি অসুস্থ দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ তুমি শিফা দাও। আল্লাহ আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি দুরূদ আর সালাম মাজার নবীর রওজায় হাত ধরে পৌঁছে দাও। নবীজির রওজার দুলের খাতিরে আমরা মুনাজাত রে কবুল করে নাও। আল্লাহ হারামাইন শরীফান জিয়ারত করার তৌফিক দাও। হজ মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ গো কাবার খিলাফে ধরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দাও। আল্লাহ বাড়ি ঘরে অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে মাইকের থেকে কান পেতে বসে